আমাদের জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা আসার পরে আমরা দেখলাম আমাদের সেই জজমিয়া নাটকের অবসান ঘটিয়ে আবার যখন এই মামলার তদন্ত কাজ শুরু হলো তখন তোলের বিলার বেরিয়ে আসলো বন্ধুরা আমার। সেদিন সেই যেমন রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত অবস্থায় যারা এই ঘটনায় জড়িত ছিল সেদিন তারেক জিয়া, আব্দুল সালাম পিন্টু এবং আমাদের এই এলাকার সিলেটের এক কুসন্তান সেই তারা ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল। বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এটুকুই বলবো আজকের এই সভা থেকে আমরা 21শে আগস্টের যে হত্যাকাণ্ডের আজকের এই সভা থেকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই 21শে আগস্টের যে হত্যাকাণ্ডের বিচার হয়েছে সেই বিচারের মধ্যে দিয়ে সেই কুলাঙ্গার তারেক জিয়াকে এবং সিলেটের আরেক কুসন্তান সেই হারিস চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে যাতে অবিলম্বে এই রায় কার্যকর করা হয় সেটা আজকে এই সভা থেকে আমরা দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন। আপনারা আবারও ষড়যন্ত্রের বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আবারও আপনাদের সাথে রাজপথে দেখা হবে সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। জয় বাংলা, মুজিব তোমায় মনে পড়ে যিনি সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি সাবেক তুখোর ছাত্র নেতা এম শাহরিয়ার কবির সেলিম। ভয়াল দিন, জাতির ইতিহাসে কলঙ্কময় দিন। হযরত শাহজালাল শাহ পরাণের পুণ্যভূমি এই সিলেট। এই সিলেট মহানগর জাতীয় মহানগর শ্রমিক লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, অকাশ লীগের সমন্বয়ে 21শে গ্রেনেড হামলা 2004-এর বিচারের দাবিতে আজকের এই সুরমা ঐতিহ্যবাহী সুরমা পয়েন্টের আমরা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দকে নিয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করছি। সংগ্রামী ভাইরা, কাঠফাটা রুদ্রের মধ্যে বেশি কথা বলবো না। এখানে উপস্থিত হয়ে আমার মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এই সিলেটের রাজরাস্তা, গলি রাস্তা থেকে রাজরাস্তা, যাদের পাশাপাশি থেকে রাজনীতি করেছি, সেই তুকুর ছাত্রনেতা, নির্যাতিত ছাত্রনেতা, ছাত্রলীগের সাবেক সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে মূল্যায়ন করেছেন, যারা রাজরাস্তায় ছিল, তাদের মধ্যে অন্যতম নবগঠিত কমিটিতে সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হিসাবে 1 নম্বর সাংগঠনিক সম্পাদক হিসাবে যাকে মনোনয়ন দিয়েছিলেন, আপনারা জানেন, অত্যন্ত ক্লিন ইমেজের রাজনীতিবিদ। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা খালেদা বিরোধী আন্দোলন করেছি, জামাত বিএনপি বিরোধী আন্দোলন করেছি, আমরা ক্লিনারে গ্রেপ্তার হয়েছি অন্যায়ভাবে। আমরা এই রাজরাস্তায় প্রতিটি আন্দোলন সংগ্রাম করে
আজকের এই পর্যায়ে এসেছি। আপনারা জেনে খুশি হবেন, সেই ছাত্রলীগ নেতা থেকে আওয়ামী লীগ নেতা পরবর্তীতে সিলেট আইনজীবী সমিতির বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সেই দক্ষতা এবং অভিজ্ঞতাকে রাজনীতির অভিজ্ঞতায় কাজে লাগিয়ে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে বারের দায়িত্ব পালন করছেন, যিনি ইতিমধ্যেই সরকার ওনাকে এডিশনাল পিপি হিসাবেও নিযুক্ত করেছেন। সেই সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার সহযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ সাহেব ইতিমধ্যে আপনাদের সামনে বিশদভাবে বক্তব্য রেখেছেন। সংগ্রামী ভাইরা, আমার মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ সকলের নাম বলতে চাই না, এখানে উপস্থিত রয়েছেন সহসভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, সাংগঠনিক সম্পাদক মণ্ডলী, আমার জাতীয় শ্রমিক লীগের জলিল ভাই সহ বীর মুক্তিযোদ্ধা আলী ভাই এবং হকার লীগের রূপন জানে আলম এবং আশিক সহ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা সকলকে বক্তব্য দিতে পারি নাই বলে দুঃখিত, যেহেতু মানববন্ধন, এই মানববন্ধনে মূলত আমি প্রধান অতিথির বক্তব্যই মূল সারগর্ভ হিসাবেই নিয়েছি, তাই আপনাদেরকে দিতে পারি নাই বলে দুঃখিত। এই প্রচণ্ড রুদ্রের মধ্যে আমি দুই একটি কথা বলেই আমার বক্তব্য ইতি টানব। আপনারা জানেন 15ই আগস্ট আর 21শে আগস্টের মিল রয়েছে। একই ষড়যন্ত্রকারীরা, দেশি এবং বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন সেই দিন জঙ্গি হুজি, মুফতি হান্নান সহ হাওয়া ভবনের তারেক জিয়া, হারিস চৌধুরী, আমাদের সিলেটের কুলঙ্গার হারিস চৌধুরী এবং তারেক রহমান হাওয়া ভবনে বসে এই মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বারবার বৈঠক করেছে। বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। আপনারা জানেন 10টা আগস্ট এনেছিল আমাদের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যে। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু 23 বঙ্গবন্ধু এভিনিউ শান্তিপূর্ণ সমাবেশে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার নেত্রী, উনি যখন বক্তব্য শেষ পর্যায়ে, তখন পুলিশ মির্জাপুরের ভূমিকায় পালন করে দাঁড়িয়ে থেকেছে এবং অপর্যপুরী বোমা হামলা হয়েছে। সেদিন নেত্রী অলৌকিকভাবে আল্লাহর দোয়ায় ও মানুষের দোয়ার এবং রহমতে বেঁচে গেছেন, কিন্তু বাঁচাতে পারি নাই। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গবন্ধুর অত্যন্ত সহচর ছিলেন এবং অত্যন্ত দেশপ্রেমিক নেতার স্ত্রী সহধর্মিণী আইবি রহমান, মহিলা নেত্রী আইবি রহমান সহ 24 জন নেতা কর্মীকে আমরা হারিয়েছি। তারা শহীদ হয়েছেন। প্রায় 500 আওয়ামী লীগ নেতা কর্মী সেদিন আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করে এখন এই পঙ্গুত্ব জীবন যাপন করছে। মাননীয় নেত্রী ক্ষমতায় আসার পর তাদের দেখভাল করছেন। আমরা আশা করব এই তারেক জিয়া, হারিস চৌধুরীকে দেশে এনে দৃষ্টান্তমূলক তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক এই পবিত্র বাংলার মাটিতে বিচার করলেই তখন খুনিরা একেবারে খুনিরা নিষ্পেষিত হবে। খুনিদের বিচার করলেই বাংলার মাটি খুনির রাজনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই বঙ্গবন্ধুকে 75-এর 15ই আগস্ট সপরিবারে হত্যা করেছে, তাদের বিচার চাই। এই ডালিম সহ যারা মহিউদ্দিন, যারা দেশের বাইরে রয়েছে, আমরা সরকারকে আহ্বান জানাবো, এই সিলেটের মাটি থেকে, জনগণের পক্ষ থেকে, এই পবিত্র মাটি সিলেট, এখান থেকে সকল আন্দোলন সংগ্রামের শিকার হয়। তাই আমরা দোয়া করব এই সরকারের জন্য, তারা যেন এই খুনিদেরকে অচিরেই দেশের মাটিতে আনে বিচার করে। এটাই আজকের মহানগর শ্রমিক লীগের প্রত্যাশা, আমরা জনগণের প্রত্যাশা। এই করোনাকালীন সময় আপনারা দেখেছেন মানবতার নেত্রী আপনাদের দেশের মানুষের জন্য চিন্তা করে লকডাউন তুলে দিয়েছেন, মানুষকে সাহায্য সহায়তা করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। যেখানে বিরোধী দল এই ফখরুল গংরা যেখানে বের হয় নাই, ঘর থেকে রাজনীতি করছে, দলের বিরুদ্ধে খালি সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছে, ভ্যাকসিনের বিরুদ্ধে কথা বলছে, অথচ দেখেছেন খালেদা জিয়া ভ্যাকসিন নিয়ে দিচ্ছে। তারা নেতাকর্মী তৃণমূলের তাদেরকে নিতে নিষেধ দেয়, তারা
যারা সিনিয়র শীর্ষ পর্যায়ের নেতা কর্মী রয়েছেন, হেফাজত, জামাত, বিএনপি, তারা ভ্যাকসিন নিয়ে গেছে। এইভাবে তারা দলের ভিত্তিতে ষড়যন্ত্র করে, তাদের দলের ভিত্তিতে কোনো গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র গণতন্ত্র করে বলে চিল্লায়। আমরা আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ন্যাক হায়াত দান করি, দান চাই। জনগণের পক্ষ থেকে জনসেবা সেবক হিসাবে উনি এই দায়িত্ব গ্রহণ করে মানুষের পাশাপাশি কাজ করছেন। আমাদের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সর্বোপরি প্রতিটা অংশগ্রহণ কাজ করছে। এই করোনাকে ভয় না করে করোনাকে মোকাবিলা করছে। করোনার মধ্যে ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা ত্রাণ বেঁধেছি। আমরা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছি। আমরা প্রচার করি নাই, প্রচারেরা বিএনপির, সেটা বিএনপির সেটা হইল বিএনপির প্রচার, সেটা তারা মানে, আমরা মানি না। আমরা আল্লাহর বাস্তে কাজ করেছি। আল্লাহ আমাদেরকে সহায় হন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার মানববন্ধন এই প্রতিবাদের জয়।